গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এমন তথ্য জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এবার পহেলা বৈশাখে ঘিরে নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানান স্বরাষ্ট্র ও সংস্কৃতি উপদেষ্টা। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে সোমবার দেশজুড়ে আয়োজন করা হয় বিক্ষোভ সমাবেশ। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এই বিক্ষোভের এক পর্যায়ে দেশের কয়েকটি এলাকায় কিছু ব্যবসা প্রতিষ্ঠানে চালানো হয় ভাঙচুর, করা হয় লুটপাট। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকবে সরকার। এই ধরনের ঘটনা না ঘটে আমরা চেয়েছি এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। 2-4 জন বেশি উদ্যোগে অপকর্মটা করে ফেলে, এখন যারা করে ফেলছে তাদের আমরা আইনের আওতায়। এছাড়া জানান, এবার পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের ঝুঁকি নেই। আমি বলবো যে এখানে সিকিউরিটি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। থ্রেট অনেক কম, এই জন্য নিরাপত্তা হয়তো আমরা ওই ক্ষেত্রে হয়তো একটু লিবারেলও করতে হইতে পারে। আবার যদি মনে করি যে সিকিউরিটি থ্রেট আরো বেশি, তা আমরা আবার বাড়াইতে হইতে পারে। আর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানান, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। রিগার্ডিং নাম, যে শোভাযাত্রার নাম কি থাকছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন। তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। বাঙালি ছাড়াও 26টি জাতিগোষ্ঠী এবার নববর্ষের শোভাযাত্রায় অংশগ্রহণ করবে বলেও জানানো হয়। আপনারা ওই অনুষ্ঠানে এসে দেখতে হবে যে আমরা কি। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।